তারেক রহমানের সরাসরি রাজনীতির মাঠে নামাকে ঘিরে শুরুতে জামায়াত ইসলামী কিছুটা চাপে পড়েছিল, এমনটাই মনে করেছিলেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে সর্বশেষ প্রকাশিত জনমত জরিপ সেই ধারণাকে উল্টে দিয়েছে। জরিপ বলছে জনপ্রিয়তার দৌড়ে বিএনপির একেবারে কাছাকাছি চলে এসেছে জামায়াত। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে কেউ কেউ দাবি করছে জামায়াত আমিরের প্রধানমন্ত্রী হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। 13ই ফেব্রুয়ারি শপথ গ্রহণের দিকে তাকিয়ে আছে সবাই। জরিপের তথ্য বলছে ভোটের রাজনীতিতে বিএনপির একক আধিপত্যের ধারণা আর টেকসই নয়। যারা এতদিন ধরে নির্বাচনকে বিএনপির নিশ্চিত জয় হিসেবে দেখিয়েছিলেন তাদের হিসেব এলোমেলো করে দিয়েছে আইআইএলডির সর্বশেষ জরিপ। 2026 সালের 12 জানুয়ারি প্রকাশিত এই প্রতিবেদনে স্পষ্ট বিএনপি জামায়াতের লড়াই আর একতরফা নয়। বর্তমান সমর্থনে বিএনপি পাচ্ছে 34.7% ভোট, আর মাত্র 1.1% ব্যবধানে জামায়াত ইসলামী দাঁড়িয়ে আছে 33.6%। আরও চমকপ্রদ হলো সম্ভাব্য ফলাফলের পূর্বাভাস। মেশিন লার্নিং বিশ্লেষণ অনুযায়ী নির্বাচনের দিন বিএনপির ভোট বেড়ে দাঁড়াতে পারে 43.2%, আর জামায়াত পৌঁছাতে পারে 40.8%। এই নির্বাচনের সবচেয়ে বড় তুরুপের তাস কোনো দল নয়, বরং সিদ্ধান্তহীন বা সাইলেন্ট ভোটাররা। জরিপ অনুযায়ী প্রায় 17% ভোটার এখনো ঠিক করেননি কাকে ভোট দিবেন। এই গোষ্ঠীর মধ্যেই 30.1% কোনো রাজনৈতিক দলের উপর আস্থা রাখে না, আর 38.6% মতামত প্রকাশ করতেই অনিচ্ছুক। বিশ্লেষকদের মতে শেষ মুহূর্তে এই বিপুল জনগোষ্ঠী যেদিকে যাবে, ক্ষমতার ভারসাম্যও সেদিকে ঘুরে যাবে। অন্যদিকে জামায়াতের বড় শক্তি হয়ে উঠেছে তরুণ ও উচ্চশিক্ষিত ভোটাররা। জনমিতিক বিশ্লেষণে দেখা যায় 18 থেকে 29 বছর বয়সীদের মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয় দল জামায়াত। একইভাবে স্নাতকোত্তর ও ডিগ্রিধারীদের মাঝেও তাদের সমর্থন সর্বোচ্চ 37.4%। এদিকে বিএনপি ভরসা রাখছে প্রশাসনিক অভিজ্ঞতা ও কৃষক শ্রমিক শ্রেণীর উপর। অন্যদিকে জামায়াত ডিজিটাল ও সামাজিক মাধ্যমে সক্রিয় হয়ে শিক্ষিত তরুণদের কাছে পৌঁছাচ্ছে। সমর্থকদের মতে সততা ও দুর্নীতিমুক্ত ভাবমূর্তি জামায়াতের মূল আকর্ষণ। এদিকে জুলাই বিপ্লব থেকে উঠে আসা দল এনসিপিও আলোচনায়। জরিপে দলটি পেয়েছে 7.1% সমর্থক। সংখ্যায় কম হলেও এই ভোট ব্যাংক যে কোনো বড় দলের হিসেব উলটপালট করতে পারে। এনসিপির প্রতি এই সমর্থন মূলত জুলাই বিপ্লবে তাদের ভূমিকার ফল, যা প্রমাণ করে বিপ্লবের আবেগ এখনো ভোটের রাজনীতিতে প্রভাব রাখছে। কিছুদিন আগেও রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা ছিল তারেক রহমানের দেশে ফেরা মানেই বিএনপির নিশ্চিত ও নিরঙ্কুশ জয়। জরিপে দেখা যায় বিএনপির 72% সমর্থক দলটির অভিজ্ঞতা ও প্রশাসনিক ক্ষমতার উপর আস্থা রাখেন। তবে ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াত যে নীরব পরিবর্তনের ঢেউ তুলেছে তা বিএনপির জন্য স্পষ্ট চ্যালেঞ্জ হয়ে উঠেছে। বিশেষ করে তরুণদের মধ্যে জামায়াতের বাড়তে থাকা জনপ্রিয়তা ইঙ্গিত দিচ্ছে নতুন প্রজন্ম সনাতন রাজনীতির বাইরে ভিন্ন কোনো বিকল্প খুঁজছে। আগামী 12ই ফেব্রুয়ারি ভোট গ্রহণ, আর 13ই ফেব্রুয়ারি নতুন প্রধানমন্ত্রীর শপথের সম্ভাব্য দিন। জরিপের পূর্বাভাস বাস্তবে মিলে গেলে কোনো দলের পক্ষেই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া সহজ হবে না। সেই পরিস্থিতিতে জোট সরকার গঠনের পথই হবে সবচেয়ে বাস্তবসম্মত বিকল্প। আর সেই সমীকরণে জামায়াত আমির শুধু কিং মেকার নয়, শেষ পর্যন্ত নিজেই ক্ষমতার কেন্দ্রে উঠে আসতে পারেন। এই সম্ভাবনাও আর উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শেষ পর্যন্ত কার মুখে উঠবে জয়ের হাসি? অভিজ্ঞতায় শক্ত বিএনপি, নাকি তরুণদের সমর্থনে ভর করে এগিয়ে থাকা জামায়াত, নাকি নীরব সিদ্ধান্তহীন ভোটাররাই শেষ মুহূর্তে খেলার মোড় ঘুরিয়ে দেবে? সব প্রশ্নের জবাব মিলবে 12ই ফেব্রুয়ারি ব্যালট বক্সের রায়ে।